মানে স্টুডেন্ট, পরিবর্তনই ধর্ম, মানে কোনো কিছুই চিরন্তন নয়। তার সাথে সাথে আর একটা জিনিস খেয়াল করবে যে সবকিছুই কিন্তু ন্যাচারাল, মানে প্রতিটা জিনিসের ন্যাচারাল ধর্ম সেটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাওয়া, যেটাকে বলা হয় এন্ট্রপি। মানে সোজা কথায় সবকিছুই কিন্তু সুগঠিত জায়গা থেকে আস্তে আস্তে ভঙ্গুর দিকে চলে যায়। ফিজিক্সের ভাষায় এটাকে বলে এন্ট্রপি। মানে বাইরে থেকে যদি কোনো কনস্ট্যান্ট বল প্রয়োগ না করা হয়, তাহলে যে কোনো সুশৃঙ্খল জিনিস বা সুগঠিত জিনিস এটা আস্তে আস্তে মানে ছাড়খাড় হয়ে যাবে। এটা নর্মাল ব্যাপার। এবং এই ব্যাপারটা যে শুধু ফিজিক্সের বা বিভিন্ন মেটেরিয়ালিস্টিক লাইফে দেখা যায় তা নয়, এটা কিন্তু জীবনেও দেখা যায়। এটা অদ্ভুত জিনিস, যে জিনিসটা আমাদের লাইফেও দেখা যায়। তুমি একটু খেয়াল করে দেখবে, যদি ধরো বিশেষ করে যারা আমি দেখেছি যারা বডি বিল্ডিং বা এই সমস্ত ফিটনেস রেজিমের দিকে খুব ফিটনেস ফ্রিক টাইপের, তাদেরও দেখবে খেয়াল করে যে তারা যদি এক্সট্রা মানে কেয়ার না করে এবং রেগুলার ঠিকঠাক ডায়েট মেনটেন করা, রেগুলার ব্যায়াম করা, একটা সুশৃঙ্খল লাইফ লিড করা, ঠিক টাইমে ঘুমোতে যাওয়া, মানে সোজা কথায় একটা বাইরে থেকে একটা কনস্ট্যান্ট বল প্রয়োগ যদি না করে, তাহলে কিন্তু তাদের সেই সুগঠিত শরীরটা আস্তে আস্তে আবার বিগড়ে যাবে। অথবা তুমি নিশ্চয়ই দেখেছো, ধরো কোনো ক্লাসরুমে যখন টিচার থাকে না, সেই টিচার থাকে না যখন, তখন দেখবে আলটিমেটলি স্টুডেন্টরা সব ওর সঙ্গে গল্প করছে, কেউ ঝগড়াঝাটি মারামারি মানে বদমাইশি এইসব হচ্ছে, একটা কেওস চলছে ক্লাসরুমে। এবার যেই টিচার ঢুকলেন সঙ্গে সঙ্গে সবাই সুসংহত হয়ে গেল। কারণ কি, যে সবাই মানে টিচার একটা মানসিক বল প্রয়োগ করলেন, টিচারের ঢোকাটাই একটা মানসিক বাইরে থেকে বল প্রয়োগ, যার ফলে স্টুডেন্টরা জানলো যে এবার আমাদের বকাঝকা করতে পারে বা টিচার মারতেও পারে, যে কারণে সেই ভয়েতে তারা সব আবার একদম ডিসিপ্লিনড হইতে সব বসে গেল। কিন্তু যে মুহূর্তে টিচার বেরিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে কিন্তু আবার সেই ক্যাওস শুরু হয়ে যায়। মানে জীবনেও এটা কিন্তু প্রযোজ্য। মানে কোনো কিছু কনস্ট্যান্ট নয়। মানে তুমি যদি ভাবো যে আমি এই তো ভালো রেজাল্ট করে ফেলেছি, এত পরিশ্রম করে ভালো রেজাল্ট করে ফেলেছি এবং আমি একজন ভালো ছেলে, আমি একজন ভালো ছেলে হিসেবে পরিচিত, ব্যাস আমি চিরকাল ভালোই থাকবো, বা আমি এই তো একটা চাকরি পেয়ে গেছি, তো এবার ক্যাজুয়াল হয়ে যাই, চাকরিটা তো পেয়ে গেছি, ক্যাজুয়াল হয়ে যাই, যেরকম সুন্দর লাইফস্টাইল লিড করছি সেটাই লিড করব। সেটাও কিন্তু কখনো হবে না। মাথায় রাখবে, কনস্ট্যান্টলি তোমাকে নিজেকে সুসংহত করে রাখতে হবে, এবং তুমি যে কাজ করছো সেটার যে কোয়ালিটি সেটা তো বজায় রাখতেই হবে। বরং দেখা যায় যে কন্টিনিউয়াসলি তোমাকে আরো আপগ্রেডেশনের কথা ভাবতে হবে, যে কারণ যুগ কিন্তু আস্তে আস্তে খুব অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে, বিশেষ করে এই সমস্ত কেরিয়ারিস্টিক জীবনে, পড়াশোনা বলো বা চাকরির জীবন, সব জায়গাতেই। এবং চাকরির ধর্ম কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বিভিন্ন টেন্ডেন্সি যে ইন্ডাস্ট্রির যে ট্রেন্ড সেটা ক্রমশ চেঞ্জ হচ্ছে, এবং কন্টিনিউয়াস একটা রিসার্চ ওরিয়েন্টেড এনভায়রনমেন্টের মধ্যে আছি, যার মাধ্যমে নতুন নতুন ফাইন্ডিংস বেরোচ্ছে এবং নতুন নতুন কাজের ক্ষেত্র বেরোচ্ছে, কাজের নতুন নতুন ওয়ে বেরোচ্ছে। সো কেউ যদি একবার ভেবে বসে থাকে যে আমি এই টাকা পয়সা খরচ করে একটা ব্যবসা ফেলে বসলাম এবং ভালো বেশ রান করছে, এবার আমি একটু মানে লেট গো করি, ছেড়ে দিই, একটু মজা সজা করি, হবে না। কিন্তু ওরকম ওই মেন্টালিটি নিয়ে থাকলে হবে না। বা তুমি যদি যারা ভালো, ধরো কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে গেছো পড়াশোনা করে, ভালো ইন্টারভিউ দিয়ে, এবং তুমি ধরো ভাবলে এই তো চাকরি পেয়ে গেছি, একটা ডেজিগনেশন হোল্ড করে বসে আছি, এবার লেট গো করে দিই, যা হচ্ছে হচ্ছে, ও সবাইকে দিয়ে কাজ করিয়ে নেবো, ঠিক এরকম ভাবলে হবে না। তোমাকে কন্টিনিউয়াস তোমার যে কাজের ক্ষেত্রেও তার নতুন নতুন যে রেগুলার যে নতুন ফাইন্ডিংস গুলো বেরোচ্ছে, নতুন কি সেই কাজ করার যে নতুন পদ্ধতিগুলো বেরোচ্ছে, সেগুলো সম্বন্ধে খবর রাখতে হবে, এবং নিজের যে স্কিল সেট সেটা আপগ্রেড করে যেতে হবে। পড়াশোনার ক্ষেত্রেও তাই। একটা প্রফেশনাল ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছো, লেটস সে হয় তুমি হয়তো বিবিএ তে অ্যাডমিশন নিয়েছো, হাইলি জব ওরিয়েন্টেড কোর্স,
এবার তুমি যদি এরম ভাবে বসে থাকো এই অ্যাডমিশন নিয়েছি এবং বইতে যা যা আছে সেটাকে ঠিক মতো পড়বো, মার্কসটা ভালো পাওয়ার চেষ্টা করব, তাহলেই হয়ে যাবে, তাহলেই ভালো জায়গায় চাকরি পেয়ে যাবো ভবিষ্যতে। দেখো সেটা তো ইম্পর্টেন্ট অবশ্যই, যে বইতে যা যা আছে সেটা ভালো করে পড়তে হবে, প্লাস ফ্যাকাল্টি মেম্বার যারা আছে, যারা শিক্ষক আছে, তাদের থেকে ভালো করে ব্যাপারটা বুঝে নিতে হবে। এটা তো মিনিমাম ব্যাপার, এটা করতেই হবে। তার সাথে সাথে তুমি যদি নিজের কেরিয়ারের উপর আরো বেশি সচেতন হও, সত্যিকারের যদি তুমি সিরিয়াস হও, তাহলে তোমাকে করতে হবে কি, যে আহ, মানে ওই তুমি বিবিএ তে ধরো অনেকগুলো স্পেশালাইজেশন হয়, মানে ফাইনাল ইয়ারে লাস্ট দুটো সেমিস্টার, এখন তো 4 বছরের কোর্স হয়ে গেছে, তো লাস্ট দুটো ইয়ারে স্পেশালাইজেশন হয় বিভিন্ন বিষয়ের উপর। এইচআর এর উপর হতে পারে, হসপিটাল ম্যানেজমেন্টের উপর হতে পারে, ফিনান্সের উপর হতে পারে, সিস্টেমসের উপর হতে পারে, মার্কেটিং এর উপর হতে পারে, এরকম ভেরিয়াস ব্যাপারে স্পেশালাইজেশন হয়। তো তোমাকে কিন্তু তুমি যে বিষয়ে স্পেশালাইজেশন করতে চাও বা করছো, সেই বিষয়ের উপর নতুন নতুন যা যা তথ্য বেরোচ্ছে সেই বিষয়েও খোঁজ খবর রাখতে হবে, সেই বিষয় নিয়ে নিজের স্কিল সেট আরো গ্রো করতে হবে। এবং একটা কর্পোরেট সেক্টরে চাকরি করার জন্য আরো যা যা স্কিল সেটের দরকার হয়, একটা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করার জন্য যে 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 স্কিল সেটের দরকার হয়, যে কোনো বিজনেস রান করানোর জন্য বা কোনো একটা অপারেশন সেটাকে রান করানোর জন্য যা যা অ্যাক্টিভিটিস আছে, সেইগুলোর উপর নিজের যে দখল, সেটা কিন্তু কন্টিনিউয়াস তোমাকে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করে যেতে হবে। এবং তার জন্য যে রিসোর্স, আজকের কেউ যদি বলে যে আমি তো কি করে করবো স্যার, আমি তো জানি না, সেই বই কোথায় পাবো, বা আমাকে মানে সেটা আমার শিক্ষককে আমি বলতে পারছি না, আমার টিচারকে বলতে পারছি না, সময় হচ্ছে না, এই অ্যালিবাই যদি কেউ দেয়, তাহলে তো সবচেয়ে বড় আজকের যুগে সে তার মানে নিজেই নিজের সঙ্গে মিথ্যে কথা বলছে। কারণ আজকের যুগে কেউ যদি কোনো কিছু শিখতে চায়, সেটা কোনো পড়াশোনার ব্যাপার হতে পারে, কোনো অন্য কোনো স্কিল সেটের ব্যাপার হতে পারে, কোনো কারিগরি বিদ্যা হতে পারে, যে কোনো বিষয় এ টু জেড এর যে নলেজ, মানে সোজা কথায় সেই নলেজটা নিয়ে আমরা শিখবো বা প্র্যাকটিস করবো, সেই নলেজের যে ভান্ডার, সেটা তো আজকে উন্মুক্ত পুরোপুরি। ইন্টারনেট মাধ্যমের যদি ঠিকমতো সার্চ করা যায়, এ টু জেড সমস্ত বিষয়ের নলেজ কিন্তু ফ্রিতেই মানে বলতে গেলে পাওয়া যায়। সো যেটা বলার, এত বনিতা করে, এত আমরা গাছি করে, যেটা মেনলি বলার সেটা হচ্ছে এটাই, যে কোনো একটা প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছো মানেই, আমি দেখেছি আমাকে অনেকেই ফোন করে, কালকেরও একজন গার্জেন ফোন করেছিলেন, আমার জিজ্ঞেস করলেন যে দাদাকে, যে ওটা যদি এইখানে এই এই অমুক কোর্সে স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তাহলে মিনিমাম কত স্যালারি পাবে, মিনিমাম কত স্যালারি দিয়ে তার স্টার্টিং হবে। আমি বললাম, দেখুন স্যার, অ্যাকচুয়ালি স্টার্টিং তো ওইভাবে বলা যায় না, সেটা তার কোয়ালিটির উপর নির্ভর করে, কিন্তু চাকরিটাও যে পাবে সেটারও কিন্তু কোনো সিকিউরিটি নেই, সেটা নির্ভর করছে তার নিজের কোয়ালিটির উপর, সে নিজেকে কতটা সমৃদ্ধ করছে তার উপর। আর কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় ঠিক যেমন বেছে নেওয়া উচিত যে কোন বিষয়ের উপর ভবিষ্যতের ট্রেন্ড আছে বা ভালো কাজের ক্ষেত্র আছে, এগুলো যেমন বেছে নেওয়া উচিত, এবং অবশ্যই নিজের পছন্দগুলোকে বুঝে সেই মতো টেলর্ড করে কোর্স বাছা উচিত। এটা যেমন খুব খাঁটি কথা, ঠিক তেমন কোর্সটা যখন চালু হবে, মানে কোর্স পড়াশোনার সময়, তখন যদি খালি ওই কি চাকরি হবে বা কত টাকা স্যালারি পেতে পারি, এইসব নিয়ে যদি বারবার চিন্তা করা, মানে চিন্তা মাথায় ঢোকে না, তাহলে কিন্তু আলটিমেট যে জিনিসটা, যে পড়াশোনা, সেইটা কিন্তু মানে হ্যাম্পার্ড হয়ে যায়। তার চেয়ে আমি বলবো, ওই যে কাজ করে যাও, ফলের আশা করো না, একদম আলটিমেট একটা খাঁটি সত্য কথা ভগবদ্গীতায়, এটা মানে অসাধারণ একটা ফ্রেজ। এই লাইনটা বুঝে যদি সেই মতো কাজ করা যায়, এই মতো যদি কাজ করা যায়, কাজে একদম মনোনিবেশ করছি, যেটা আমার হাতে আছে এই মুহূর্তে, আমার হাতে আছে পড়াশোনাটা করা, এক্সট্রা নলেজ গ্রহণ করা বা স্কিল সেট তৈরি করা, সেইটা আমার হাতে আছে, সেটাই আমি মন দিয়ে করব। চাকরি পাবো কি পাবো না দেখা যাবে পরে, যা হবার, 4টে বছর ভালো করে পড়াশোনা করব। এইটা যদি তোমাদের মেন্টালিটি হয়, তাহলে কিন্তু আমি শিওর যে তোমাদের কেরিয়ারে কেউ আটকাতে পারবে না। সো আশা করি তোমাদের একটু হলেও বোঝাতে পেরেছি যে কিভাবে পড়াশোনা করলে বা কিভাবে নিজের মাইন্ডসেট ঠিক করলে ভবিষ্যতে কেরিয়ারে উন্নতি করতে পারবে। যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলার থাকে, তোমার বক্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি এখনো পর্যন্ত না করে থাকো। টাটা।